কাটার সঠিক উপায় আপনি জানেন কি? নাম্বার 1, আনারস। আনারসের মাথা ও নিচের অংশে কেটে ফেলুন, তারপর মাঝখান দিয়ে দুভাগ করুন। আনারসের আশের দিক ধরে আড়াআড়ি কয়েকটি কাটা দিন, পরে লম্বালম্বি কেটে নিন। এতে বাড়িতে খাওয়ার জন্য হবে পরিষ্কার ও স্বাস্থ্যকর। নাম্বার 2, জাম্বুরা। প্রথমে জাম্বুরার মাথা ও নিচের অংশ কেটে নিন, তারপর খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে নিন। এতে একেবারে সুন্দর 5 পরতের মাংসের মতো অংশ পাওয়া যাবে, যা সহজে তুলে নেওয়া যায়। নাম্বার 3, তরমুজ। তরমুজ মাঝ বরাবর কেটে ফেলুন, তারপর অর্ধেক অংশ উল্টে লম্বালম্বি কেটে নিন। এবার ঘুরিয়ে আবারও একইভাবে কাটুন। এতে খাওয়ার সময় মুখ, হাত বা জামা কাপড়ে তরমুজের রস লাগবে না, বিশেষ করে ছোটদের জন্য একদম উপযুক্ত। নাম্বার 4, হানিডিউ। প্রথমে ভেতরের বীজের অংশ কেটে ফেলুন, তারপর লম্বা করে 2 টুকরো করুন। পাশের 2 অংশ কেটে ফেলুন এবং বাকি অংশ সমানভাবে ভাগ করুন। এতে হবে ছোট ও সুন্দর টুকরা, যা সাজানোর সময়ও দেখতে আকর্ষণীয়। অন্য অংশটিও বীজ ছাড়া এভাবে কাটলে দেখতে হবে আরো সুন্দর। নাম্বার 5, কমলা। 2 মাথা কেটে ফেলুন, তারপর লম্বা করে মাঝ পর্যন্ত কেটে নিন। এরপর আড়াআড়ি পাতলা করে স্লাইস করে নিন, এতে রস চারিদিকে ছিটকে পড়বে না। নাম্বার 6, কিউই। 2 মাথা কেটে ফেলুন, মাঝ বরাবর কেটে প্রতিটি অংশকে 8 টুকরায় ভাগ করুন। তারপর একটি চামচ দিয়ে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত ফলের গা ঘেঁষে আঁচড় দিন। এতে ফলের শ্বাস একেবারে মসৃণ ভাবে বেরিয়ে আসবে এবং খোসাও থাকবে পরিষ্কার, এক কামড়ে খাওয়ার জন্য একদম উপযুক্ত। নাম্বার 7, পিস। প্রথমে পিসের চারপাশে লম্বালম্বি করে কেটে নিন, যাতে প্রতিটি কাটা বীজে পৌঁছায়। এরপর আঙুলের সাহায্যে আরো একবার ঘুরে কাটুন। শেষে মাঝ বরাবর আড়াআড়ি কেটে হালকা মোচড় দিন। ফলের এক অংশ আলাদা হয়ে যাবে এবং অন্য অংশ সহজে খুলে আসবে, আর কষ্ট করে কামড়াতে হবে না। নাম্বার 8, আম। আমের মাঝ বরাবর কেটে নিন, শ্বাসের দিক বরাবর লম্বালম্বি দাগ কাটুন, কিন্তু সম্পূর্ণ কেটে ফেলবেন না। এরপর আম চেপে সমতল করুন এবং ছুরিটি খোসার গা ঘেঁষে চালিয়ে দিন। শ্বাস সহজে আলাদা হয়ে যাবে। শেষে আড়াআড়ি কেটে 1 প্লেট আমের টুকরা পেয়ে যাবেন। নাম্বার 9, ড্রাগন। মাথা ও নিচের অংশ কেটে ফেলুন, মাঝ বরাবর কেটে প্রতিটি অংশ সমান স্লাইসে ভাগ করুন। এই সাজানো ফলের প্লেট দেখতে ফুল ফোটার মতো সুন্দর, লাল রঙের ভরপুর, একদম পারফেক্ট। সবশেষে একটি কষ্টের কথা বলতে চাই, সবাই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব খুব কম মানুষই করেন। তাই আজ অনুরোধ থাকবে লাইক সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য।